আজ জুমার দিন আসরের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ ৩৩ বার পড়ে তাহলে তার রাত্রে ভাগ্য পরিবর্তন হবে এবং সে রাত্রে তার চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন এবং তার অভাব অনটন দূর করে দেবেন। এ আমল দ্বারা আমি নিজে বহুবার ফলাফল পেয়েছি। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। যদি আপনারা প্রত্যেকটা আমলের প্রত্যেকটা নিয়ম এবং পদ্ধতি মেনে আমল করেন, ইনশাআল্লাহ আপনার আমল দ্বারা ফলাফল পাবেন। কারণ আজকের এই আমলটি বা এই দোয়া কবুলের সময়টি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। যদি আপনি ভালো করে চাইতে পারেন, ইনশাআল্লাহ আজই আপনার ভাগ্য পরিবর্তন হবে। এই আমলে আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার একটি মাধ্যম হবে ইনশাআল্লাহ। তাই বলছি, টেনে ভিডিও দেখে কোনো জায়গায় মিস করলে আপনার দোয়া কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। এদিন ইবাদতের দিন। এদিন বলা হয় আমাদের জন্য একটি ঈদের দিন। এদিন এমন একটি সময় আছে যে সময় কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, তার নিয়ম এবং শর্ত ঠিক রেখে আল্লাহ তাআলা তার চাওয়া কবুল করে নেন। কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো হাদিসে জুমার দিনে বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে বা রয়েছে। তবে জুমার দিন আসরের পর দোয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। জুমার দিন আসরের পর দোয়া কবুলের বিশেষ সময় বা মুহূর্ত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টাই যদি কোনো মুসলিম নামাজরত অবস্থায় তাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার চাওয়া পূর্ণ করে দেবেন এবং তার দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ত ইঙ্গিত করে দেন। বুখারী শরীফের হাদিস ৬,৪০০ নম্বর হাদিস। তোমরা হাদিস থেকে বুঝতে পারি যে জুমার দিন এই আসরের সময়টা একদম সংক্ষিপ্ত, যেটাকে আমরা আসরের পর মাগরিবের যে সময়টুকু, ওই সময়টুকুকে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন। তো ওই সময় যদি আপনার জীবনের অভাব, দারিদ্রতা, বিপদ আপদ, আপনার টাকার সমস্যা, বিয়ে করতে পারছেন না, বিদেশ যেতে পারছেন না, সন্তানের জন্য ভালো কোনো কিছু করতে পারছেন না, আজকে হচ্ছে আপনার জন্য জীবনের সর্বর্ণ সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। যদি আপনার ওই দিন আমল করার সময় আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার মনের আশাগুলো পূর্ণ করে দেবেন। জুমার দিন আসরের পর আমল করে যুগ যুগ কত মানুষ ফলাফল পেয়েছে যা কল্পনা বাহিরে। আমি নিজেও বহুবার জুমার দিন আসরের পর ইনশাআল্লাহ আমি আমল করে ফলাফল পেয়েছি বহুবার। আমি অনেকবার ফলাফল পেয়েছি। আপনি কল্পনাই করতে পারবেন না, আমল যদি আপনি ঠিকভাবে করেন আপনি অবাক হয়ে যাবেন যে চারদিক থেকে কিভাবে আপনার জীবনে সুসংবাদ আসতে শুরু করেছে, কিভাবে আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনাকে নিয়ম মানতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার দু হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না, তিনি না করতে জানেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করেন যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে। এখন কথা হচ্ছে, যদি আমার জীবনে টাকার দরকার হয়, যে কোনো সমস্যাতে আছি, যদি এইগুলো আপনি দূর করতে চান, তাহলে আজকে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আপনি যদি এই দিন আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। কারণ হচ্ছে দোয়ার শক্তি এতটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ভাগ্য পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আপনার তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস স্পষ্ট ভাষায় আছে যে যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, দোয়াই পারে যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে। তো অবশ্যই আপনারা একহীন এবং বিশ্বাসীকে দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি আপনার শর্ত এবং নিয়ম ঠিক রেখে আজ
শুক্রবার আসরের পর আমল করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। এখন কথা হচ্ছে তাহলে কিভাবে আমলটি করবেন, আমলটির নিয়ম কি? আগে আমরা নিয়ম জানবো, তারপর জানবো কেন দোয়া কবুল হয় না। নিয়ম হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যেহেতু জুমার দিন আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ পড়ে আপনি উত্তম রূপে আসরের নামাজ পড়ে উত্তম রূপে উজু করবেন। আপনি আসরের নামাজের সময় বসে থাকতে পারেন, মসজিদে অন্য কোনো কাজ থাকে তাহলে মাগরিবের আগে যে সময়টুকু ওই সময় এসে আপনি উত্তম রূপে উজু করবেন। উজু করে এসে আপনি বসে বসে জিকির করবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আপনারা 33 বার করে পড়ে নেবেন। কারণ হচ্ছে আপনারা জিকির করলে আপনার অন্তরটা নরম হবে। তারপরে হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার কেন পড়বেন? কারণ ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়ে যান এবং আপনার আগে পাশে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং আপনার ধন সম্পদ বাড়িয়ে দেন। আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঘরের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ সবকিছু দূর করে দেন এবং সে যদি দুনিয়াতে কোনো বিপদে পড়ে, তার যদি কোনো কঠিন বিপদ হয়, উদ্ধার হতে পারছেন, আল্লাহ তাআলা সে বিপদ আপদ দূর করে দেন, সুবহানাল্লাহ। এবং তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তা করেনি। অবশ্যই আপনার এইভাবে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন না, তাহলে উচ্চারণ ঠিক হবে না, তাহলে দোয়া কাছে আসবে না। অবশ্যই আপনারা ভালো করে ইস্তেগফার 21 বার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা আমার সবচেয়ে কাছে এবং নিকটে থাকবে, সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, তাহলে একবার দুরূদ পাঠ করলে ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করা হয় এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তো আপনারা যারা দুরূদ ইব্রাহিম পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিরও বহু ফজিলত রয়েছে, তো যারা পারেন না আরবি আপনারা শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে 3 বার সূরা ইখলাস পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাআলা এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সকল চাওয়া পাওয়া চাইতে শুরু করবেন,
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে যদি আপনার এই শর্ত ঠিক থাকে। শর্ত কি? যে ব্যক্তি হারাম খেয়ে হারাম খায় ওই ব্যক্তি দোয়া করলে ওই দিন তার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান তার দোয়া কবুল করবেন না। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া, আমি দোয়া করলাম এখন কেন ফলাফল পেলাম না, আপনি তো বললেন ফলাফল পাবো, এই তাড়াহুড়া করলে আপনার দোয়া কাছে আসবে না। কারণ আপনি দোয়া করেছেন, কখন দিলে ভালো হয় আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ নিয়ম সূত্র ঠিক লাগলে দোয়া 3টা থেকে যে কোনো একটা হয়। আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা দুনিয়াতে সাথে সাথে তা দান করেন, নয়তোবা আখিরাতের জন্য রেখে দেন, নয়তোবা তদ্রূপ আপনার জীবনে হচ্ছে বড় কোনো বিপদ আপদ আসতো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিপদ আপদ দূর করে দেন। তো এই 3টা থেকে যে কোনো একটা হবে যদি নিয়ম সত্য ঠিক থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা বিশ্বাস রেখে দু চোখের পানি ফেলে অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই দিনই স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনার মনের আশাগুলি কমেন্টে লিখে যাবেন যেন আমি আপনার জন্য দোয়া করতে পারি। আর সকলে লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।